সে তোমাকে পাত্তা দিচ্ছে না, তাই তো? আচ্ছা, পাত্তা দিচ্ছে না কেন এতদিনও, সেটা তুমি বুঝতে পেরেছো? আগে সেটা বোঝার চেষ্টা করতে হবে যে তোমাকে সে পাত্তা দিচ্ছে না কেন, এবং আরও অনেকেই পাত্তা দিচ্ছে না তোমাকে। কারণ পাত্তা না দেওয়ার কারণ হচ্ছে তুমি নিজেকেই পাত্তা দাও না, তুমি নিজেকে নিজে গুরুত্ব দাও না। তাই তোমাকে কেউ বা সে গুরুত্ব দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না। আগে তোমাকে বুঝতে হবে, নিজেকে আগে নিজে পাত্তা দাও, নিজেকে আগে গুরুত্ব দাও, তারপরে অন্যরা তোমার গুরুত্ব বুঝবে, তোমাকে পাত্তা দেবে। তোমাকে যখন খুশি সে ডেকেছে, তুমি চলে গিয়েছো, যা বলেছে তাই করেছো। সকালে বিকেলে রাত্রে একের পর এক মেসেজ করেছো, ফোন করেছো। সে যখন যেখানে ডেকেছে তোমার কাজের গুরুত্ব না দিয়ে তুমি তার কথায় চলে গিয়েছো। সে হ্যাঁ বললে হ্যাঁ বলেছো, সে না বললে না বলেছো। তাকে এত করে বলেছো যে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি ছাড়া কিছু নেই, তুমি ছাড়া কেউ নেই, নিজেকে একবারে কাঙ্গাল করে তুলেছো। আজকে তাই সে তোমাকে কাঙ্গাল করে ছাড়ছে। তাই প্রথমত সে তখনই তোমাকে গুরুত্ব দেবে যখন আগে তুমি তোমাকে নিজেকে গুরুত্ব দেবে। আর নিজেকে গুরুত্ব দিতে হবে মানে তোমাকে তোমার কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে, তোমাকে তোমার কাজ সঠিকভাবে করতে হবে, নিজেকে এমন মূল্যবান করে তুলতে হবে সে তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। শুধু সে নয়, আরও আজকে যারা তোমাকে গুরুত্ব দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, তারাও তোমাকে গুরুত্ব দেবে, পাত্তা দেবে যেদিন তুমি নিজেকে এই গুরুত্বের জায়গায় নিয়ে আসবে, নিজেকে মূল্যবান তৈরি করবে। আর যতদিন তুমি এটা করবে না, তোমাকে কেউ গুরুত্ব দেবে না। একটা জিনিস বুঝতে হবে, সব ক্ষেত্রে সব জায়গায় হ্যাঁ বলা যায় না। কিছু ক্ষেত্রে তোমাকে সেও যদি ডাকে, না বলা শিখতে হবে। তোমার ইম্পর্টেন্ট কাজ রেখে তুমি সব জায়গায় চলে যাবে, যা বলবে যেখানে খুশি ডাকবে চলে যাবে, এটা করলে হবে না। তারপরে তুমি তো নিজেকেই গুরুত্ব দিচ্ছ না, নিজেকেই পাত্তা দিচ্ছ না। সব জায়গায় যাওয়া চলবে না, সব জায়গায় সব কথা বলা চলবে না। তুমি তো নিজেই নিজেকে গুরুত্বহীন করছো, যেখানে সেখানে চলে গিয়ে যখন যে যা বলছে শুনছো, সে তোমাকে যখন ডাকছে চলে যাচ্ছ। এটা করবে না। নিজেকে মূল্যবান করতে হবে কিভাবে? আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে, নিজেকে এমন কিছু করার মধ্যে ডুবিয়ে রাখতে হবে যে কাজের মাধ্যমে নিজেকে মূল্যবান করে তুলতে হবে। তবেই তো মানুষ গুরুত্ব দেবে, সমাজ গুরুত্ব দেবে, সে তোমাকে গুরুত্ব দেবে। তাকে তুমি যখন খুশি মেসেজ করো, যখন খুশি ফোন করো, যখন খুশি ফোন করো, সে বিরক্ত হয়ে যাচ্ছে। বন্ধ করে দাও আজ থেকেই তাকে ফোন করা, মেসেজ করা, যখন খুশি যেখানে খুশি ডাকছে বন্ধ করে দাও, দিয়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো, নিজেকে ইম্পর্টেন্ট তৈরি করার চেষ্টা করো। একজন বিখ্যাত ব্যক্তি বলেছেন, কথাটি মনে পড়ছে, যে তুমি যদি তোমার কাজকে ভালোবাসো, কাজকে গুরুত্ব দাও, তাহলে সারা পৃথিবী তোমাকে গুরুত্ব দেবে। আর যদি তুমি তোমার কাজকে না ভালোবাসো, তোমার কাজকে গুরুত্ব না দাও, পৃথিবীর কেউ তোমাকে গুরুত্ব দেবে না। তাই বন্ধু, আগে বুঝতে হবে যে গুরুত্ব পেতে গেলে, পাত্তা পেতে গেলে আগে নিজেকে নিজে গুরুত্ব দাও, নিজেকে নিজে ভালোবাসো, আত্মবিশ্বাসী হয়ে ওঠো, নিজে গুরুত্বের জায়গায় নিজেকে আগে তৈরি করো, প্রতিষ্ঠা করো। সে কেন, আরও কেউ তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হবে, তোমাকে সময় চাইবে তোমার সঙ্গে দেখা করার জন্য, তোমার সঙ্গে কথা বলার জন্য। আজ যার জন্য তুমি অস্থির হয়ে উঠছো, সে তোমার সঙ্গে দেখা করার জন্য, তোমার সঙ্গে কথা বলার জন্য অস্থির হয়ে উঠবে, ছটফট করবে। আগে তুমি নিজেকে গুরুত্ব দাও, সেই জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করো। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবার জন্য, শুভকামনা।